হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধু, তুমি যদি অগ্নিবীর আর্মির ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই মুহূর্তে সবথেকে ট্রেন্ডিং টপিক এবং এই মুহূর্তে সবথেকে বড় খবর সেটি কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা থাম্বনেলে অবশ্যই দেখেছো কী কী টপিকে কথা হতে চলেছে। বন্ধুরা, অগ্নিপথ স্কিম যখন থেকে তোমাদের লাগু করা হয়, এর আগে তোমরা জানো যে আর্মির প্রত্যেকটি ভ্যাকেন্সি জিডি, ক্লার্ক, টেকনিক্যাল, নার্সিং অ্যাসিস্ট্যান্ট সব ভ্যাকেন্সি পার্মানেন্ট ছিল। শুধুমাত্র জিডির বয়স 17.5 থেকে 21 ছিল, বাকি নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যানের বয়স 17.5 থেকে 23 বছর ছিল প্রথমত। দেন যখন তোমাদের অগ্নিপথ স্কিম লাগু করা হয়, তখন কিন্তু তোমাদের বয়সটাকে কমিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটি ভ্যাকেন্সির অর্থাৎ জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেডম্যানের বয়স সেটা 17.5 থেকে 21 করে দেওয়া হয় এবং পার্মানেন্টটাকে 4 বছরের চাকরি করে দেওয়া হয়। অর্থাৎ 4 বছর তুমি কিন্তু জয়েন করতে পারবে, ইন্ডিয়ান আর্মিতে থাকতে পারবে। এরপরে 25%কে রেখে দেওয়া হবে আর বাকি 75%কে ঘরে পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে কিছু প্যাকেজ থাকবে, কিছু স্যালারি, মোটা অঙ্কের স্যালারি দিয়ে তোমাদেরকে রিটায়ার্ড করে দেওয়া হবে। আর বাকি ভালো ভালো বাছাইকৃত, হয়তো এক্সামের মাধ্যমে বা যাই হোক, ভালো ভালো বাছাইকৃত প্রার্থী 25%কে রেখে দেওয়া হবে। ওকে, এটি কিন্তু তোমাদের সেই প্রথমে যখন তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়, অগ্নিপথ স্কিম লাগু করা হয়, তখন তার টার্মস অ্যান্ড কন্ডিশনে এটি কিন্তু উল্লেখ করা হয়েছে। কোন ইয়ার কত টাকা স্যালারি দেওয়া হবে সেটিও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছিল এবং কত টাকা তোমাদের কেটে রাখা হবে এবং তোমাদেরকে সেই টাকাই এককালীন তোমাদেরকে যখন তুমি রিটায়ার্ড হয়ে যাবে 4 বছর পর, তখন কিন্তু সেই টাকা তোমাদেরকে ব্যাক দেওয়া হবে। তো এই মুহূর্তে সবথেকে বড় খবর, যখন তোমাদের অগ্নিপথ স্কিম লাগু হয়ে যায়, তারপরে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রদর্শন তোমাদের হয়েছিল। কেউ এটা মেনে নিতে পারছিল না যে অগ্নিপথ স্কিম থাকবে বা এটা আমরা চাইছি না, এরকমভাবে বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্ন রকম তোমাদের সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তোমাদের বিভিন্ন জায়গা থেকে সরকারকে বিভিন্ন তোমার চাপের মুখে পড়তে হয়েছিল এবং এটি কিন্তু তোমাদের এখন যেটা নিউজ আসছে বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, তোমাদের কাল বা পরশু তোমরা অফিসিয়ালিভাবে বা 23 তারিখ তোমরা অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট আশা করছি দেখতে পেয়ে যাবে। যদি তোমাদের যে আপডেটটা এখন উঠে আসছে যে তোমাদের অগ্নিপথ, আমি তোমাদেরকে নোটিশ দেখাচ্ছি বা তোমাদের যে আপডেট সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখো, গুরুত্বপূর্ণ আপডেট। অগ্নিবীরটাকে যারা পার্মানেন্ট হিসাবে নিতে পারছিল না বা যারা অগ্নিবীর বলে হয়তো আর্মিতে যাচ্ছিলেন না, যে 4 বছরের চাকরি বলে আমি আর্মিতে যাব না, তাদের জন্য একটা ব্যাড লাক, অনেকে যায়নি হয়তো। তো যারা অগ্নিবীর ভেবেও যারা দেশ সেবার কাজে গিয়েছে, তাদের জন্য খুশির খবর, তোমরা অনেক দিন ধরে দেশ সেবা করতে পারবে এবং তুমি তোমার স্বপ্নটাকে আরও ভালোভাবে ইন্ডিয়ান আর্মিতে কাটাতে পারবে। টার্মস অ্যান্ড কন্ডিশন সেটি আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। ওকে, তো দেখো কী কী পরিবর্তন তোমাদের হবে সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো লঞ্চ যেগুলো তোমাদের হবে, আবারও কিন্তু লঞ্চ হবে অগ্নিপথ স্কিম সেটা কিন্তু তোমাদের নাম পরিবর্তন হতে পারে প্রথমত। ওকে, 25% যেটা পার্মানেন্ট ছিল সেটা তোমাদের 60 থেকে 70% পার্মানেন্ট হবে। 25% যেটা ছিল সেটা 60 থেকে 70% পার্মানেন্ট হয়ে যাবে, প্রায় অনেক পার্মানেন্ট হয়ে যাবে। যে 30% থাকবে, সেই 30%কে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের যে ভ্যাকান্সি বার হয়, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, সেখানে 10% তাদের জন্য কিন্তু ভ্যাকান্সি থাকবে, অর্থাৎ তারা কিন্তু বেকার থাকবে না। নেক্সট, টেকনিক্যাল যেটা পোস্ট রয়েছে, তোমরা জানো যে টেকনিক্যালের বয়সও কিন্তু 21 করা আছে। তো টেকনিক্যাল পোস্ট পার্মানেন্ট তোমাদের হতে চলেছে বা হওয়ার খবর রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রিলঞ্চ যেগুলো তোমাদের হবে। 4 বছরের যেটা তোমাদের ছিল সেটা কিন্তু করে দেওয়া হয়েছে 7 বছর, অর্থাৎ 7 বছরের কিন্তু রিলঞ্চ দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত কনফার্ম হয়নি বন্ধুরা, কনফার্ম হলেই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেই কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে আপডেট পেয়ে যাবে। ওকে, তো আশা রাখছি যে রিলঞ্চগুলো হওয়ার কথা রয়েছে, আশা রাখছি যেন প্রত্যেকটি রিলঞ্চ হয়, তাহলে তোমাদের জন্য সকলের জন্য খুশির খবর এবং সকলে তার স্বপ্নটাকে ভালো করে ফিল করতে পারবে খুশি হিসাবে। তারপরে দেখো আফটার ডেথ ফ্যামিলি পেনশন, তুমি যদি ডেথ হয়ে যাও বা কোনো জওয়ান যদি ডেথ হয়ে যায় ডিউটি চলাকালীন, তাহলে ফ্যামিলি পেনশন থাকবে, যেটা ছিল না। ট্রেনিং পিরিয়ড যেটা তোমাদের 24 সপ্তাহেই ছিল, সেটা বাড়িয়ে, যেহেতু তোমাদের 7 বছরের চাকরি হয়ে যাচ্ছে, তাহলে বাড়িয়ে সেটাকে 42 উইকের করা হবে। স্যালারি তোমাদের ইনক্রিজ হবে, যেখানে হয়তো 20,000 25,000 করে স্যালারি দিচ্ছিল, যে কোনো একটা মিস্ত্রি বা লেবার বা যে কোনো একটা শ্রমিক কিন্তু 20,000 25,000 কামিয়ে নিচ্ছে, তো সেই স্যালারি কিন্তু তোমাদের ইনক্রিজ করা হবে। পোস্ট ইনক্রিজ করা হবে, যে ভ্যাকান্সি তোমাদের দিচ্ছিল সেই ভ্যাকান্সিও কিন্তু ইনক্রিজ করা হবে। তার সঙ্গে সঙ্গে তোমরা জানো যে 30 দিন, বছরে 30 দিন ছুটি তোমরা পাচ্ছিলে, সেখানে 45 দিন তোমরা এবার থেকে ছুটি পেতে চলেছো বা তোমরা পাবে। দেখো, এটাই এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, তবে কনফার্ম হওয়ার চান্স রয়েছে। বিভিন্ন রাজনৈতিক পার্টি যেগুলো রয়েছে, বিজেপি
ছাড়া অন্যান্য রাজনৈতিক দল কিন্তু অ্যাটাক করছে এবং তাদেরই উপায়ে হয়তো তোমাদের এটা হচ্ছে। তো যাই হোক না কেন, এক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক দল নিয়ে আমি কথা বলছি না। তো কংগ্রেস সরকার বলেছিল যে আমি যদি ক্ষমতায় আসি তাহলে অগ্নিপথ স্কিমটাকে পুরোপুরি হাঁটিয়ে দেবো, ঠিক আছে। এক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক দল হিসাবে আমি তোমাদেরকে বলছি না যে আমি এটাকে সাপোর্ট করছি, তবে এটা কিন্তু বলা হয়েছিল। তো তাদেরই চাপে যদি বিরোধী দল থাকে তো অবশ্যই সকলের জন্যই ভালো। তো তাদেরই চাপে কিন্তু ধরে নাও তোমাদের এটা অনেকটাই কিন্তু তোমাদের পরিবর্তন হতে চলেছে। এখানে দেখো তোমাদের যেটা বলা হয়েছে, ফ্রেশ জয়েনিয়ার্স নট টু কল্ড অগ্নিবীর, অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে অগ্নিবীর হিসাবে কিন্তু কেউ ডাকবে না বা কল করে তোমাদেরকে বলবে না যে অগ্নিবীর অগ্নিবীর। এখানে কিন্তু ফ্রেশ জয়েনিয়ার্স হিসাবে কিন্তু তোমার নাম উল্লেখ থাকবে যে তুমি নতুন ক্যান্ডিডেট। এক্ষেত্রে অগ্নিবীর নামটি কিন্তু তুমি আর দেখতে পাবে না। অগ্নিপথ স্কিম যেটা দেখো এখানে, অগ্নিপথ স্কিম যে নাম সেটা কিন্তু চেঞ্জ করে সৈনিক সম্মান স্কিম কিন্তু এখানে করা হবে। তোমাদেরকে আগে বলেছি যে অগ্নিপথ স্কিম যেটা সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে, এখানে সৈনিক সম্মান স্কিম তোমাদের করা হচ্ছে। টোটাল প্যাকেজ যেখানে তোমাদের থাকতো 10 থেকে 12 লাখ টাকা, সেখানে 41 লক্ষ টাকা কিন্তু টোটাল প্যাকেজ থাকবে 7 বছর পর, ওকে, 7 ইয়ার পর। নেক্সট আফটার 7 ইয়ার গ্যারেন্টেড জবস প্রোভাইড, অর্থাৎ 7 বছর তুমি যখন পেয়ে গেলে তারপরে এক্স আর্মি হয়ে গেলে তখন কিন্তু গ্যারেন্টিড জব তুমি যেন পাও তার উপরে কিন্তু এখানে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল ভ্যাকেন্সি অর্থাৎ সিএপিএফ বা যে কোনো ব্যাংক ভ্যাকেন্সি বা যে কোনো এমটিএস এসএসসির যে ভ্যাকেন্সি থাকুক না কেন, সেখানে 15% সেন্ট্রাল ভ্যাকেন্সিতে রিল্যাক্সেশন দেওয়ার এখানে উল্লেখ করা হয়েছে। যেখানে 10% থাকতো সেখানে বাড়িয়ে সেটাকে 15% করা হয়েছে, ওকে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে যেগুলো তোমাদের ওপরে উল্লেখ করা আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, ওকে। তো দেখো এইখানে যেগুলো তোমাদের বলা হয়েছে একদম সঠিক বিচার করে কিন্তু উল্লেখ করা হয়েছে। বিভিন্ন পূর্বের যে সৈনিক রয়েছে যারা রিটায়ার্ড আর্মি, তাদের দিক থেকে এবং আর্মির বিভিন্ন সার্ভে করে কিন্তু উল্লেখ করা হয়েছে, জানানো হয়েছে এই আবেদনগুলো কিন্তু যেন অ্যাকসেপ্ট করা হয়। আর এজের ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি, 17.5 থেকে 23 বছর যেটা করা হবে, সেটা আমরা যতটা আপডেট পাচ্ছি সেটা কিন্তু টেকনিক্যালের জন্য করা হবে, ওকে। টেকনিক্যাল বা ক্লার্কের জন্য কিন্তু করা হতে পারে, ওকে, টেকনিক্যাল অ্যান্ড ক্লার্ক। কিন্তু জিডি এবং ট্রেডম্যানেরও কিন্তু করা হতে পারে আগেকার নিয়মে, তবে এখনও পর্যন্ত আমি তোমাদেরকে বলতে পারছি না সঠিক আপডেট। তবে জিডি ট্রেডম্যান তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের 17.5 থেকে 21 থাকবে। বাকি ক্লার্ক টেকনিক্যাল তো 90% চান্স রয়েছে 17.5 থেকে 23 করা, ক্লার্কটাও কিন্তু তোমাদের 17.5 থেকে 23 হতে পারে। কারণ ক্লার্ক এবং টেকনিক্যাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু অফিসিয়ালি ভ্যাকান্সি, এবং এই ভ্যাকান্সি ক্র্যাক করতে হলে মিনিমাম তোমাকে এইচএস পাস অবশ্যই হতে হবে। তো একজন এইচএস পাস প্রার্থী তার এমনিতে 19 বছর হয়ে যায়, তাহলে 2 বছরে সে কিছুই করতে পারবে না, ওকে। একটা প্রথমটা তার দেখতেই চলে যেতে পারে। প্রথমে তো অনেকেই রয়েছে যারা ফার্স্ট চান্সেই তারা কিন্তু তার স্বপ্নটাকে ফিল করতে পারে না। তো ক্লার্ক এবং টেকনিক্যালের তোমাদের বয়সটা 23 হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং আরও যখনই ইনফরমেশান পেয়ে যাব অফিসিয়ালিভাবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।